সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের 35 থেকে 25 মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কি? বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের 35 থেকে 25 মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কি? সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। এখনও পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। মহার্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে? না। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখনও পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশিত হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয়ে সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কি না সেই তথ্য মিডিয়াতে আসেনি। এ মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে? এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখনও পর্যন্ত কমিটি কোনো সভা করছে কি না অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে কি না সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। কর্মকর্তাদের নাকি 25% দেবে। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রকাশ করা হচ্ছে। এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয়। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি। যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন। মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি। শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত।
ইতপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% বা 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক এমপ্লয়ার কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20%, তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।